এক গ্রামে ইউনুস নামে কৃষক বাস করত। তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে, কিন্তু তার কোনো সন্তান ছিল না। 15 বছর পর তার ঘরে একটি পুত্র সন্তান জন্ম নিল। কৃষক আর তার স্ত্রী খুবই খুশি হলেন। চারপাশের সব মানুষ তাদের অভিনন্দন জানাতে আসতে লাগল। সেই দিন সকালে কৃষকের বাড়ির সামনে এক বৃদ্ধ ভিক্ষুক এসে হাজির হলেন। বৃদ্ধ দরবেশ ভিক্ষা চাইলেন। যেহেতু সেদিন কৃষকের ঘরে আনন্দের পরিবেশ ছিল, তাই তিনি দরবেশকে ভেতরে ডেকে নিয়ে বসার জায়গা দিলেন। দরবেশ বসার পর কৃষক তাকে বললেন, বাবাজি, আমাদের ঘরে অনেক বছর পর একটি সন্তান জন্ম নিয়েছে, দয়া করে আপনি এর নাম রাখুন। বৃদ্ধ দরবেশ যখন শিশুটিকে কোলে তুললেন, তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি বিশেষ চিহ্ন রয়েছে। বৃদ্ধ দরবেশ মুচকি হেসে বললেন, বেটা, তোমার এই ছেলে একদিন খলিফা হবে। 16 বছর বয়সে তার বিয়ে হবে এই রিয়াসতের খলিফার স্ত্রীর মেয়ে অর্থাৎ রাজকন্যার সঙ্গে, আর তারপর সে এই রিয়াসতের খলিফা হয়ে যাবে। বৃদ্ধ দরবেশের এই কথা শুনে ইউনুস খুব খুশি হলেন। যখন গ্রামের লোকেরা জানল যে ইউনুসের ছেলে একদিন খলিফা হবে, তখন সবাই তাকে দেখতে আসতে লাগল। একদিন সেই রিয়াসতের খলিফা হরিণ শিকার করতে করতে জঙ্গলে অনেক দূর চলে গেলেন, কিন্তু হরিণ তার হাতে এলো না। পিছু করতে করতে খলিফার তৃষ্ণা পেয়ে গেল, কিন্তু আশপাশে কোনো নদী বা পুকুর চোখে পড়ল না যেখান থেকে তিনি পানি পান করতে পারেন। খলিফা অনেকক্ষণ ধরে জঙ্গলে এদিক ওদিক ঘুরছিলেন। পানির খোঁজে ঘুরতে ঘুরতে তিনি সেই গ্রামে পৌঁছে গেলেন যেখানে ইউনুস থাকতেন। সেখানে খলিফার দৃষ্টি পড়ল এক বৃদ্ধ দরবেশের উপর। খলিফা দরবেশের কাছে পানি চাইলেন। বৃদ্ধ দরবেশ তাকে অপেক্ষা করতে বললেন এবং নিজের ঝুপড়ির ভেতর থেকে পানি আনতে গেলেন। পানি এনে তিনি খলিফাকে দিলেন। পানি পান করার পর খলিফা দেখলেন বাইরে অনেক মানুষ একদিকে জড়ো হয়ে যাচ্ছে। তিনি দরবেশকে সেই লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। দরবেশ জবাব দিলেন, এরা সবাই ইউনুসের বাড়িতে যাচ্ছে, কারণ সেখানে একটি খুব ভাগ্যবান শিশু জন্ম নিয়েছে, আর এক বৃদ্ধ দরবেশ তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। খলিফা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, এমন কি ভবিষ্যৎবাণী করা হয়েছে যার জন্য সবাই ওদিকে যাচ্ছে? দরবেশ বললেন, লোকেরা সেখানে যাচ্ছে কারণ বৃদ্ধ দরবেশ বলেছেন যখন ইউনুসের ছেলে 16 বছরের হবে তখন তার বিয়ে হবে এই রিয়াসাতের খলিফার মেয়ের সঙ্গে, আর সেই ছেলে এই রিয়াসাতের পরবর্তী খলিফা হবে। এই কথা শুনে খলিফা খুব রেগে গেলেন। তিনি বললেন, একজন সাধারণ কৃষকের ছেলে আমার মেয়ের সঙ্গে কিভাবে বিয়ে করতে পারে? খলিফা দরবেশকে বললেন, বাবাজি, আমি এই রিয়াসাতের খলিফা, আর আপনি কি মনে করেন আমি আমার মেয়ের